আপনার এই ছাগলটা কি জাতের ছাগল দেখতে? এটা হলো ভাই, এটা হলো বোয়ার, হ্যাঁ, এটা হলো সাউথ আফ্রিকান ব্রিড, হ্যাঁ, এটা মোটামুটি ওয়ার্ল্ডের একটা এক্সপেন্সিভ ব্রিডের মধ্যে একটা, হ্যাঁ। তো এটা আমার এখানে মোটামুটি 100 কেজির উপরে প্লাস ওর ওয়েট আছে, লাইভ ওয়েট এখন। তো আপনি কি পছন্দ হয়েছে? ভালোই পছন্দ হয়েছে, ছাগলটা দেখতে খুব সুন্দর ও লাগছে। কিন্তু ইউনিক একটা ছাগল। আপনি হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে, আপনি বাসায় কুরবানির সময় 108 কেজি ওয়েট। হ্যাঁ, 108 কেজির ওয়েট। আপনি এটার দাম চাচ্ছেন কত তাহলে? আমি তো এটা 2 লাখ টাকা চাচ্ছি। 2 লাখ টাকা তো ভাই বেশি হয়ে যাচ্ছে। না, 2 লাখ টাকা আপনি একটু বেশি হচ্ছে। আমি তো 2 লাখ টাকা আপনি বলে দাও মানে 2 লাখ টাকা আপনি দিয়ে দাও না। অ্যাকচুয়ালি আমাদের তো একটা বার্গেনিং একটা জায়গা রাখতে হয় কাস্টমারদের সাথে। তো আসলে আমার এখন আপনি কত হলে চলে বলেন? ছাগল আপনার এই ছাগলটা পছন্দ হয়েছে কিন্তু এত টাকা বাজেট নাই, সেক্ষেত্রে আমি আপনার এই ছাগলটা সর্বোচ্চ 80,000 টাকা দিতে পারবো। না ভাই, অ্যাকচুয়ালি আপনার 80,000 আপনি অনেক ভালো দাম বলেছেন, কিন্তু অ্যাকচুয়ালি 100 কেজি প্লাস ছাগল 80,000 টাকা অনেক ভালো দাম বলেছেন, কিন্তু অ্যাকচুয়ালি এটা বোয়ারের ক্ষেত্রে না, কারণ এটা হলো একটা পিওর বোয়ার, হ্যাঁ। ওর যে লেন্থ, হ্যাঁ, এরকম লেন্থের বোয়ার সারা বাংলাদেশে পাওয়াটাই খুব টাফ। আচ্ছা ঠিক আছে, আপনি আর কথা বলেন না, 1,35,000। লাস্ট আপনাকে একটা দাম বলি, যদি দেওয়ার মতো হয় দিয়ে দিন, আমি 1,05,000 দিব আপনার এই ছাগলটা। আর 5,000 টাকা দেন, আর 5,000, না ভাই, আর 5,000, 1,10,000 প্লিজ। 1,05,000 দিব, যদি হয় দিয়ে দেন। যাক, 1,05,000 ভাই। আপনি খুশি 1,05,000 হলে? জি জি ভাই, যাক, আলহামদুলিল্লাহ, ঠিক আছে ভাই। 1,05,000, হ্যাঁ। আচ্ছা ভাই, এটা কি বিক্রি বাট্টা হয়ে গেল নাকি? হ্যাঁ, মোটামুটি ভাইয়ের সাথে এইমাত্র এটা কনফার্ম করলাম আমরা। তো কত দামে বিক্রি করলেন? 1,05,000। 1,05,000। ভাই আপনি কোথা থেকে আসছেন? আমি ঢাকা থেকে আসছি। ঢাকা থেকে আসছেন, তো এটা আপনি তো কিনছেন, তো কেমন হয়েছে? খুব বাচ্চা কাচ্চা কয়জন, মানে কার পছন্দে কিনছেন? এটা আমি একা আসছি আপাতত, আমার পছন্দেই কিনলাম, যদিও বাসা থেকে একটা আমি রিকোয়ারমেন্ট নিয়ে আসছি যে এরকম হলে বা এই কোয়ালিটির এই বলে ধরনের। দিছে সাদা হইতে হবে নাকি? হ্যাঁ, সাদা একটু যাতে অন্য কালারও থাকে সাথে, সেই হিসাবেই আমি এটা আর কি আমার পছন্দ হয়েছে, সেই হিসাবে কিনে নিলাম আর কি। তো ভাইজান, শেষ পর্যন্ত দাম দর কততে ছাড়লেন আর কি? ভাই তো আমাকে দিবে না, আমি তো 1,10,000 নিচে দিব না। সে লাস্ট 1,05,000 সে ইয়ে করছে। এখন কি এটা করব? বডি ওয়েট কেমন হতে পারে? বডি ওয়েট 108 কেজির মতো আছে। ও, তাহলে এখান থেকে এটা নিয়ে যাবেন কিভাবে? আজকে নেবেন নাকি কুরবানির আগে আপনি পৌঁছায় দেন? এটা তো কুরবানির আগের সময় উনি যেদিন বলবে, কুরবানি 1-2 দিন আগে পৌঁছে দেব। আমাদের নিজস্ব ট্রান্সপোর্ট আমরা পৌঁছে দেব, আমাদের দায়িত্বে। তখন ভাড়াটা নেবেন না ওই 1,10,000? না না না, ভাড়াটা নিব না, ওই ভাইয়ের বাসায় এমনি পৌঁছে দেব আমরা। এটা আমাদের ফ্রি ডেলিভারি। দর্শক, এটা কিন্তু একটা ভালো একটা প্রক্রিয়া, কারণ অনেক ওর সময় দুই আমরা দিনের খাবার টাবার হ্যাসেলে সব পড়তে আমরা হয়। হাটে যে গরু কেনা হয়ে গেল, তখন যেই ভাড়া 500 টাকা, 5,000 টাকাও চেয়ে বসেন অনেক, আমি বলবো সুসময়ের ট্রাক ড্রাইভার বা পিকআপ ড্রাইভারেরা। সেক্ষেত্রে এই যে খামারি যারা আছেন, তারা কিন্তু এই সার্ভিসটাও দিয়ে যাচ্ছেন। কোরবানি মানে শুধু যে একজন পছন্দ করে টাকা নিয়ে কিনে নিয়ে গেলেন আপনি, তা না। এটা কিন্তু এক একজনের একটা স্বপ্ন থাকে। খামারিরা স্বপ্ন দিয়ে লালিত করেন সেই প্রাণী বা পশুটিকে, এবং তার সাথে সব মিলিয়ে আসলে সবার যার যার জায়গা থেকেই আমরা কিন্তু এই কোরবানি ঈদকে সামনে রেখে আসলে কি বলবো, সকল অহংকার, সকল বিদ্বেষ থেকে আসলে কিছুটা পাপমুক্ত হই। অবশ্যই অবশ্যই।